نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আমার মাথার মুকুট সমতুল্য উস্তাদে মুহতারাম উলামা ইকরাম মুরব্বিয়ানে ইজাম তরুণ যুবক বন্ধুগণ অত্র এলাকার পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথমে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। অতঃপর নবীজির মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে দরুদ ও সালাম পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী বাবাজিগণ, অত্র এলাকার তরুণ যুবক বন্ধু তথা পর্দানিশীন মা বোন সবাইকে 2025 সনের রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। তার সাথে সাথে রমজানের বরকত, রহমত, বরকত, মাগফিরাত আমাদের উপরে আল্লাহ পাক পরিপূর্ণভাবে নাজিল করুন। সকলে বলি আমিন। এই রমজানকে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জরিয়া বানায়া দিন, বলেন আমিন। আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, এটা আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানি এবং আমার আপনার জন্য এই রমজানটা বড় নিয়ামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, এই রমজান আমরা পাইলাম। রমজানের মধ্যে আমার আপনার করণীয় কি? কি করলে আমার আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে? এক কথায় আমার আপনার মাথায় সেই চিন্তা রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, যদি আমরা ভাবি বিছানায় শুয়ে থাকবো, ঘুরে বেড়াবো, মোবাইল দেখে টাইম পাস করব, আর মনে মনে ভাববো অটোমেটিক সিস্টেমে গুনাহ মাফ হয়ে যাবে, এটা কোনোদিনও হতে পারবে না। যদিও আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন, অবশ্যই আল্লাহ দিতে পারেন, কিন্তু ওই আশাতে যদি আমরা বসে থাকি, দোস্ত বুজুর্গ জেনে রাখবেন, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, উম্মতের দল তোমাদের মধ্য হইতে ওই ব্যক্তি বেশি চালাক, ওই ব্যক্তি বেশি জ্ঞানী, ওই ব্যক্তি বেশি চতুর, যেই বান্দাটা, যেই বান্দিটা মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন, যেই বান্দা বান্দি মৃত্যুর পরের জিন্দেগির জন্য নেক আমল করে, ওই বান্দা বান্দি সব চাইতে চালাক, জ্ঞানী এবং বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বাবাজি, আর একদল মানুষ আছে সমাজের মধ্যে অহরহ দেখা যায়, যে মানুষগুলি সমাজের মধ্যে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, হয়তো কোনো কোনো দিন কেউ যদি মারা যায় মসজিদের মধ্যে এক ওয়াক্তের জন্য আসলো, হয়তো বেশিরভাগ জুম্মার দিন আসলো বা ঈদের দিন ফজরের নামাজে আসলো, দেখা গেল ওই মানুষগুলির চাপার জোর বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবাজি এমনও বলে যে আমরা হয়তো নামাজ না পড়তে পারি, আমাদের ঈমান ঠিক আছে, এরকম বলে কিনা বলেন? বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের দল তোমরা জেনে রেখে দিও, একজন কাফির, একজন বেঈমান আর একজন মুমিনের মধ্যে তফাৎটা শুধু অতটুকু হয় যে কাফির নামাজ আদায় করে না আর মুমিন মুসলমান ঈমানওয়ালা নামাজ আদায় করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, এবার আমরা হিসাব মিলাই, যারা আমরা বলি যে আমরা নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, ঈমান করি আমরা ঠিক, কিন্তু ঠিক যে আছে না নাই এটাও আমরা জানি না, এত দুর্বল ঈমান। কথা বলেন ঠিক না? ঈমান করো মানুষ, ঈমান কি এত সোজা, সত্যিকারের ঈমান যদি থাকতো রে মুমিন, তাহলে কি বইতো শয়তানের বোঝা। সত্যিকার যদি ঈমান আমার আপনার ভিতরে থাকতো, তাহলে কি শয়তানের তাবেদারি করে? কোনদিন করতো না। বলতেছিলাম একদল মানুষ আছে, যেই মানুষগুলি বলে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, নবীজি বলেন ওয়াল আজিজু মানিত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। উম্মতের দল তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে এমনও মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, যেই মানুষগুলি নিজের নফসের তাবেদারি করে, নফসাহি জিন্দেগি অতিবাহিত করে, আর মনে মনে ভাবে ওয়া তামান্না আলাল্লাহ, মরার পরে আল্লাহ জান্নাত দেবে। ভাইরা, বন্ধুরা, সোনারা, জেনে রাখবেন ওই জান্নাতটা আমার আপনার মামু বাড়ি নয়, যে যাওয়ার সাথে সাথে কোরমা পোলাও বিরিয়ানির সাথে আপ্যায়ন করবে, উচিত শিক্ষা দেবে, তারপর জান্নাত জাহান্নামের যদি কপালে থাকে পাবে, না হলে তো খাটতেই হবে। ভাইরা, মুরব্বী বাবা, পর্দানিশীন মা, জেনে রাখবেন, আমি আহ্বান করব, রমজান মাস আসছে আমার আপনার জন্য রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে। এই সুবর্ণ সুযোগ আমার আপনার মধ্যে হইতে, এমনও কারো বাড়িতে হয়তো হতে পারে বা আছে যে গত রমজানের মধ্যে বাবা ছিল, এই রমজানে আর বাবা নাই। গত রমজানে মাও ছিল, এই রমজানে মাও নাই। গত রমজানে ভাই ছিল, এই রমজানে ভাই নাই। কোথায় গেল যুবক? নিজেকে প্রশ্ন করো, কোথায় তারা চলে গেল? এমন এক জগতের মধ্যে চলে গেল, যে জগতের মধ্যে যাওয়ার পর কোনদিন আর ফিরে আসে না। আমার মুরব্বী বাবা, পর্দানিশীন মা বোন, এই জন্য আমি আহ্বান করব, রমজান মাসের জন্য আমরা প্রত্যেকেই তৈরি হয়ে যাই, ইবাদত বেশি বেশি করব, বندگی বেশি বেশি করব, আল্লাহর হুকুম ফরজ রোজা ঠিকঠাক মোতাবেক আদায় করব। রোজা শুধু উপবাস থাকলে রোজা হয় না। আমার আপনার জন্য চোখের রোজা আছে, জবানের রোজা আছে, অন্তরের রোজা আছে, হাতের রোজা, পায়ের রোজা, সব অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, কিন্তু আমরা কেয়ার করি না, আমরা হয়তো ভাবি না। বাবাজি, পর্দানিশীন মা, রোজা যখন রাখবো, হাদিসের মধ্যে আসছে, যদি কোনো রোজাদার ব্যক্তির সাথে আর অন্য এক ভাই যদি এসে ঝগড়া করতে চায়, জবাব দিতে হবে তাকে, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। অর্থাৎ এ কথার দ্বারা বোঝা গেল, হাদিস দিয়ে বোঝা গেল, যে একজন রোজাদার ব্যক্তির সাথে যদি অন্য কোনো মানুষ ঝগড়া ফাসাদে লিপ্ত হতে চায়, ঝগড়া করা যাবে না, তাকে সোজা ভাষায় জবাব দিতে হবে, আমি রোজাদার ব্যক্তি, তোমার সঙ্গে আমার তর্ক করা শোভা পায় না। রোজা রেখে তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদের মধ্যে যাওয়া যাবে না। মহতরম দোস্ত বুজুর্গ, যদি আমরা রোজা রাখি, এই রোজার বদলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, উম্মতের দল, এই রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ।
যুদ্ধের ময়দানে ঢাল তরোয়াল যেমন করে ব্যবহার করা হয়, ঢাল ওই জিনিসটাকে বলে যেই জিনিসটা দিয়ে লোহার ওই জিনিসটা মোটা এবং শক্ত মজবুত থাকে। কেউ যদি আপনাকে তরবারি দিয়ে আঘাত করে, কেউ যদি তীর দিয়ে আঘাত করে, কেউ যদি গুলি বারুদ দিয়ে আঘাত করে, আপনি ওই ঢালের সাহায্যে আপনি ওই তীরের আঘাত থেকে, তরবারির আঘাত থেকে রক্ষা পাইতে পারেন। তাই বিশ্বনবী বলেন, উম্মতের দল, রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। এই রোজার জরিয়া করে তোমরা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবা, রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি আল্লাহ জিকির আজকার করব। অত্র এলাকার মুমিন মুসলমান পুরুষ এবং মহিলাদেরকে আমি আহ্বান করব, এই যে দেখেন আপনাদের এলাকাতে খানকা মসজিদ, অনেক দূর দূর থেকে আল্লাহর বান্দারা আসছেন, যারা 24টা ঘন্টা ইবাদতের মধ্যে মশগুল থাকে, 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির তাসবিহ তাহলিলের মধ্যে থাকে। আপনারা দোয়া করবেন তারা যেন তাদের ইবাদত আল্লাহর কাছে নৈকট্য প্রাপ্ত হতে পারে, এবং তার সাথে সাথে আপনারা সহায় সহযোগিতার হাত আগ বাড়াবেন। আপনারা অবশ্যই খানকার দিকে নেক নজর রাখবেন, সহায় সহযোগিতার নজর রাখবেন। তবে আপনার এই রমজান মাসের সহায় সহযোগিতার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে নাজাতের জরিয়া বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। তার সাথে সাথে আমার আপনার জন্য কর্তব্য রমজান মাসে বেশি বেশি তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মুমিন মুসলমান, ও মুসলমান ঈমানদার, তোমরা জেনে রেখে দিও, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো। তওবা যদি আমরা করতে পারি আল্লাহর কাছে, আরে আয় আল্লাহ তাআলা, বিগত 50 বছর যাবত একটা দিন রোজা রাখি নাই, একটা দিন আমার রবকে সিজদা করি নাই। যেই রব আমাকে আপনাকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, ওই রবকে আমরা ভুলে গেছি। ওই রবকে একটা দিন খুশি করার উদ্দেশ্যে সিজদা করলাম না, নামাজ আদায় করলাম না, সিজদা করলাম না। ও মুরব্বী বাবা, জেনে রাখবেন, ওই রব যদি আমার আপনার উপরে নারাজ হয়ে যায়, কিভাবে রাজি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে, তোমাদের গুনাহ যদি উহুদ পাহাড় সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, তোমাদের গুনাহ যদি উহুদ পাহাড়ের সমতুল্য হয়ে যায়, তোমরা চিন্তা করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করবা, তোমার তওবার বরকতে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ দিয়ে দেব। শুধু তাই নয় রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে, তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে যেই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, যে বান্দাটা তওবা করবে, তওবা যার কবুল হয়ে যাবে। তওবা কবুল হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, সোনারা, এই জন্য রমজান মাস আসছে। রমজান মাস আমার আপনার জন্য ওয়াশিং মেশিনে যেমন কাপড়, ময়লা কাপড় দিলে ময়লা কাপড় দিয়ে সার্ফ দিবেন, পানি দিবেন, অটোমেটিক আপনার কাপড় পরিষ্কার হয়ে বের হয়ে আসবে। রমজান মাস আমার আপনার জন্য ওয়াশিং মেশিন স্বরূপ আমার আপনার গুনাহগুলি মাফ করে নিতে হবে। বিশ্ব নবী মিম্বরের মধ্যে পা রাখলেন, পা রাখার সাথে সাথে নবীজি বললেন আমিন। কি বললেন ভাই? আমিন। বিশ্ব নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, নবীজি বললেন আমিন।
তৃতীয় ধাপে পা রাখলেন, নবীজি ডাক দিয়ে নবীজি বললেন আমিন। সাহাবায়ে ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তিনবার আমিন বললেন, আমরা সাহাবায়ে ইকরাম তো বুঝতে পারলাম না। নবীজি ডাক দিয়ে বলে, উম্মতের দল, তোমরা জেনে রেখে দিও, আমার সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে এসে আমাকে শোনাইতেছে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা বান্দি রমজান পাইলো, রমজান পাওয়া সত্ত্বেও নিজের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক। নবীজি জবাব দিলেন, আমি বললাম আমিন। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বললেন, ওই বান্দা বান্দি ধ্বংস হোক, যেই বান্দা বান্দি রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না, সঙ্গে সঙ্গে আমি নবী বললাম আমিন। দ্বিতীয় ধাপের মধ্যে পা রাখলেন নবী, দ্বিতীয় ধাপে পা রাখলেন, বিশ্ব নবীকে শোনায়া শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যেই মানুষটা, যেই সন্তানটা তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইলো আর মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমিন। আমার বন্ধু ও মুরব্বী বাবা, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, উম্মতের দল, রমজান তোমরা পাইলা, গুনাহ মাফ করে নিতে পারলা না, তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাক। ও মুরব্বী বাবা, এই যে সুবর্ণ সুযোগ আমার আপনার জন্য রমজান আসছে, আমাকে আপনাকে মাফ করে দেওয়ার জন্য কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান, আমাকে আপনাকে ভালোবেসে মাফ করে দেওয়ার জন্য রমজান মাস আমার আপনার জন্য দান করেছে, কোন সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা শোনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে। মুরব্বী বাবা, কিন্তু আমরা মুসলমান, আমরা এমন মানুষ, আমাদের মতন নিমক হারাম জাত আর পৃথিবীর জমিনে কেহ নাই। আমরা মুসলমান কোরআন শরীফটা খুলি না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোরআন তেলাওয়াত করি না, ঠিক না বেঠিক? কোরআন লাল কাপড়, গোলাপি কাপড়, সাদা কাপড়, কালা কাপড় দিয়ে পেছায়া আলমারির উপরে থুইছে, থাক, কোন দিন দাদির মা নানি মরবে সেদিন আমরা পরম নেওয়াই, ঠিক না বেঠিক? ভাইরা বন্ধুরা শোনারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দারে তোমরা জেনে রেখে দিও, যেই মাত্র তোমরা কোরআন পড়া শুরু করে দাও, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ঈমানকে বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়, কোন সুবহানাল্লাহ। ঈমান যদি মজবুত চাই, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে, করবো ইনশাআল্লাহ। মায়েরা বোনেরাও বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, সালাতে তাহাজ্জুদ আদায় করবেন, আওয়াবিন চার্জ পড়ার চেষ্টা করবেন, রোজার সাথে সাথে নফল ইবাদত বেশি করার জন্য চেষ্টা করবেন, তাওবা ইস্তেগফার বেশি বেশি করবেন। বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, মনে আছে? আয়াত মনে আছে, আয়াতটা শেষ করে দিয়া ইনশাআল্লাহ বয়ান শেষ করব। রোজার দিন বেশি লম্বা আলোচনা শরীরে কুলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা, ইমানদার মুমিন মুসলমান, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহার মতন তওবা করো। তাওবাতুন নাসুহার ঘটনা ইনশাআল্লাহ আরেকদিন ধর্ম, আজকে ধর্ম না। ভাইরা বন্ধুরা শোনারা, মুরব্বী বাবা, আমার আপনার গুনাহ, অহরহ গুনাহ হয়ে যায়, হাঁটতে চলতে গুনাহ হয়ে গেছে। এই রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা কি করব? তওবাটা বেশি বেশি করব। তাওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কেউ আরেকটা যে আছে ওটাও পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দুইটার যে কোনো একটা
বেশি বেশি পড়বেন। বিশ্ব নবী বলেন, উম্মতের দল তোমরা জেনে রেখে দিও, আমি নবী হওয়া সত্ত্বেও প্রত্যেকটা দিন 70 বার, অন্য হাদিসে আছে 100 বার করে ইস্তেগফার করি।